প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুবই ইন্টারেস্টিং একটা খবর। আপনারা জানেন, গত শনিবার থেকে আহ, আজ পর্যন্ত এখনো যারা আপনারা এই ভিডিও দেখছেন, বাংলাদেশের রাজনীতিতে এত বেশি শোরগোল এবং হইহুল্লোড় হয়েছে যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে জামাতের ইমেজ নতুন করে বাড়তে শুরু করেছে। আমার এখন খুব মনে পড়ে যাচ্ছে কোরআন শরীফের সেই আয়াতটা, সম্ভবত সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যারা মুখের ফুৎকারে এই দিনের আলোকে নিভিয়ে দিতে চাও, আমি সেটাকে আরো দ্বিগুণ জোরে প্রজ্বলিত করি। আমি এই কথাটা এই জন্য বলছি, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল অর্থাৎ সাবেক যে টুইটার, এই অ্যাকাউন্টটি গত শনিবার অর্থাৎ 31শে জানুয়ারি বিকেল 4:37 সময় হ্যাক করা হয়। হ্যাক করে সেখানে একটি পোস্ট করা হয়, যে পোস্টটি জামাত আমির ডক্টর শফিকুর রহমান যে মানের লোক, তিনি যে চিন্তা চেতনার মানুষ, সেই চিন্তা চেতনার সাথে এটি যায় না। কিন্তু তারপরেও আমিরের ওই এক্স হ্যান্ডেলে গিয়ে হ্যাক করে এটি পোস্ট করার কারণ, জামাতকে সমস্ত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, রাজনৈতিক দিক দিয়ে, চারিত্রিক দিক দিয়ে, আদর্শগত দিক দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি দল, একটি গ্রুপ, একটি সংঘবদ্ধ চক্র, তারা ঘৃণ্য একটি পথ বেছে নেয়। সেখানে নারীদের সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য সেখানে লিখে রাখা হয়। অর্থাৎ কর্মজীবী নারীদেরকে তারা বাইরে কাজ করতে গেলে, কর্মজীবী নারীরা তারা ঘর ছেড়ে বাইরে কাজ করতে গেলে তাদেরকে হ্যারাসমেন্ট করে পুরুষেরা, এটা অনেকটা পতিতাবৃত্তির শামিল, এই জাতীয় কথা সেখানে লিখে রাখা হয়। ব্যাস, লেখার পরে ঠিক 5:22 এটি জামাত ইসলামের নজরে আসে। মজার ব্যাপার হচ্ছে, যখন জামাত আমিরের এই এক্স হ্যান্ডেলটি হ্যাক করা হয়, তখন কিন্তু তিনি কেরানীগঞ্জে একটা জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে শুরুতেই এটা যে জামাত আমিরের নয়, তার পোস্ট করা নয়, এটা এইখানেই কিন্তু একেবারে বোল্ড আউট হয়ে যায়। তারপরেও 5:22 যখন তাদের টিম এটি নজরে আনে, সাথে সাথে তারা একটা পোস্ট দেয় যে এটা হ্যাক করা হয়েছে এবং সেটি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। অবশেষে সেটি উদ্ধার করা হয় এবং 5:09 সময় সেখানে মেসেজ আসে যে হ্যাক করা হয়েছে, পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে, সমস্ত কিছু। পরে জামাতের যে সাইবার টিম, তারা একটি প্রোগ্রামের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবকিছু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে, এবং সেই মেইলটি যে জামাত আমিরের মেইলে এসেছে, ডক্টর শফিকুর রহমানের মেইলে, সমস্ত প্রমাণ তারা উপস্থাপন করে। এত কিছু করার পরেও, এমনকি রাত 10:30 পরে বা 11টার দিকে গিয়ে তারা একটি মামলাও করে। এত কিছুর পরে হ্যাক হওয়া এবং হ্যাক যে হয়েছে এই সংক্রান্ত ঘোষণা দেবার 7 ঘন্টা পরে গিয়ে ছাত্রদল কর্মসূচি ঘোষণা করে এবং মুহূর্তেই ওই স্ক্রিনশটটি ভাইরাল করে দেয় সারা বাংলাদেশে। জামাতের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য, জামাত নারী বিদ্বেষী, তারা নারীদেরকে এই করে সেই করে, এইটা প্রমাণ করার জন্য তারা একেবারে চতুর্দিকে ছড়িয়ে দেয় মুহূর্তের ভিতরে। এটি তাদের প্রি প্ল্যান্ড ছিল, পূর্ব পরিকল্পিতভাবে তারা সবকিছু রেডি করেই রেখেছিল। 11:30 যখন তারা কর্মসূচি ঘোষণা করে, অর্থাৎ আজকে আমি যখন ভিডিও করছি 1 ফেব্রুয়ারি, তারা ঢাকাতে ছাত্র দলের নেতৃত্বে জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে নারীদেরকে দিয়ে। তো যারা এই যে ঝাড়ু মিছিল করলেন, আপনারা, জামাত আমির বারবার বলছে, প্রমাণ হলো যে এটি তার আইডি হ্যাক হয়েছে, আমার কথা নয়। এবং তিনি এমন মানুষ, তার যারা বিরোধী তারাও বলেছে যে যিনি নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজ গঠন করতে পারেন, নারীদের জন্য নার্সিং ইনস্টিটিউট গঠন করতে পারেন। জামাতের পরিবারে অসংখ্য নারীরা, তারাও চাকরিজীবী। সেই নারীদের সম্পর্কে জামাত এই ধরনের একটা কথা বলবে, এটি তার যারা শত্রু তারাও বিশ্বাস করতে পারে না। কিন্তু বিএনপি বিশ্বাস নয় শুধু, আসলে এটা তো বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয়, তারা যে ক্রমান্বয়ে ব্যাকফুটে চলে যাচ্ছে তাদের ভুল রাজনীতির কারণে, তারা যে একেবারে
গর্তের ভিতরে চলে যাচ্ছে। এখান থেকে তো ওঠা দরকার। এখন এই উঠতে হলে বিএনপির তো কিছু, এখন তো এই মুহূর্তে তাদের কোনো বুদ্ধিজীবী নেই, ভালো পরামর্শ দেবার মতো, ভালো চিন্তা করার মতো কোনো নেতা বা বুদ্ধিজীবী আপাতত বিএনপির ভিতরে নাই, একটাও নাই। বিএনপি এখন নির্ভর হয়ে পড়েছে এই বিরানি আলম, যে লোকটা, ওর চরিত্রটাই হচ্ছে, সে তো আওয়ামী লীগের সময় পুরো আওয়ামী লীগ করেছে, তারেক রহমানকে গাল মন্দ এমন কোনো কথা নেই যা বলে নাই। এখন তারেক রহমান যখন ফ্রন্ট লাইনে চলে এসেছে, এখন আবার তারেক রহমানের পা চাটছে। তো এই লোকের তো কোনো চরিত্র নেই। এই চরিত্রহীন লোকটা হয়েছে এখন বিএনপির বুদ্ধিজীবী। এরপরে এই যে আব্দুল নূর তুষার, যে আব্দুল নূর তুষার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপিকে, তারেক রহমানকে যাচ্ছে তাই বলে গালিগালাজ করেছে, এরা হয়েছে এখন বিএনপির বুদ্ধিজীবী। ডক্টর জাহেদ, এরা হয়েছে বিএনপির বুদ্ধিজীবী। তো এইখান থেকে এর থেকে ভালো কিছু তো আর আশা করা যায় না। যাই হোক, এই যে আপনারা মাঠে নামলেন, জামাত আমির ওই কথা বলেছে, আপনাদের বুদ্ধিজীবীরা ওইগুলো আপনাদের পরামর্শ দিল, আর আপনারা মাঠে নেমে গেলেন। তার আগে 22 তারিখ থেকে এই যে 1 তারিখ পর্যন্ত, এই 8-9 দিনের ভিতরে সারা বাংলাদেশে প্রায় প্রতিটা জেলায় নারীদেরকে লাথি মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তাদের হিজাব ধরে টানাটানি করা হয়েছে, তাদের যাচ্ছে তাই বলে গালিগালাজ করা হয়েছে, মাথার উপরে কোপ দিয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে। এইগুলো তখন আপনাদের নজরে আসে নাই? আজকে যারা ঝাড়ু মিছিল করলেন, এগুলো কি নাকি তারা নারী নয়, তারা কি হিজড়া? নারী কি শুধু আজকে আপনারা যেগুলো এই যে পথে নেমেছিলেন এরা? এই যে ধান্দাবাজিগুলো আপনারা করেছেন, এই ধান্দাবাজিগুলো করার কারণেই বাংলাদেশের মানুষের কাছে এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে এই নারীবাদী নামে যারা তারা মূলত ধান্দাবাজ। এই ধান্দাবাজগুলো প্রকৃত অর্থে যখন নারীদেরকে হেনস্থা করা হয়েছে, নারীদেরকে যখন নিপীড়ন করা হয়েছে, তারা মাঠে নামে নাই, অথচ একজনকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য তারা মাঠে নেমেছে। তাহলে তো এদের উদ্দেশ্য খারাপ, এই লোকগুলোর পিছনে তো যাওয়া যাবে না, যার কারণে তাদেরকে বয়কট করেছে। যাই হোক, যে কথাটি বলছিলাম, ওই যে জামাত আমিরকে এইভাবে ঘায়েল করতে গিয়ে, রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই যে ঘৃণ্য পথটি আপনারা বেছে নিলেন, আর সাথে সাথেই আল্লাহ কি করলো? আল্লাহ জামাত আমিরকে এমন অবস্থায় পৌঁছে দিল যে আজকেই আপনারা গাজীপুরে ছাত্র দলের নেতা, এই যে দেখুন, সে একজন নারীকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। কোথায় তোমরা? আল্লাহ দেখিয়ে দিল একেবারে, মানে গর্তের ভিতরে মাটির নিচে গেড়ে দিল, পুঁতে দিল একেবারে। এটাই হচ্ছে আল্লাহর বিচার। শুধু তাই নয়, এই যে আপনারা এই ধরনের নোংরামিটা করলেন, ঢাকার রাজপথে এই নারীরা ছাত্র দলের নেতৃত্বে মিছিল করলো, সেখানে শফিকুর রহমানকে উদ্দেশ্য করে এমন কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে, যে স্লোগান জামাত শিবির কোনোদিন ইতিপূর্বে তারেক রহমান বা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কখনোই দেয় নাই। তাহলে ইট মারলে তো পাটকেল খেতেই হয়। আপনি পথ দেখিয়ে দিয়ে যাচ্ছেন, সেই পথে অন্যরা হাঁটবে, এটাই স্বাভাবিক। আর এদিকে এই হ্যাক হওয়ার ঘটনার সাথে বিএনপির এক ইতরের খবর পাওয়া গেছে। এই ইতর এর আগেও, আমি ছবি দিয়ে দিচ্ছি, এর আগেও সে এই ধরনের নোংরামি, বিভিন্ন অপতথ্য, তারপরে গুজব, এইগুলোর উস্তাদ। সে এই কাজই করে বেড়ায়। রাষ্ট্রপতির দপ্তর থেকে সারোয়ার আলম নামে একটি মেইল ব্যবহার করে সেই ফিশিং মেইল পাঠিয়ে তারপরে জামাত আমিরের ওই টুইটারটি হ্যাক করা হয়েছে, এবং তার সাথে এই ইতর সরাসরি যুক্ত আছেন বলে ধারণা করা হচ্ছে। হয়তো তার বিরুদ্ধে অচিরেই মামলা হবে। এখন আবার এরা বলার চেষ্টা করছে যে না, জামাত আমিরের টুইটার হ্যাক হয় নাই। এরপরে আবার তাদের বুকের উপরে চুনকালি মেরে দিলেন এই যে ডিবি। এই ডিবি বললেন যে আমরা জামাত আমিরের যে হ্যাক হওয়ার বিষয়টি, এটি তদন্ত করে দেখেছি এবং এর সত্যতা পেয়েছি, ওটি হ্যাক করা হয়েছিল। এখন কি হলো? কি হলো? এই যে একটু শোরগোল করলেন, যতটা না শোরগোল করে গোলা চড়ালেন, তার চেয়ে তো গোলা দেবে গেল বেশি না? গোলা তো বসে গেল। এখন কি করবেন? চা খান। আমরা এই সম্প্রতি কিছুদিন ধরে দেখছি যে বিএনপি জামাতের বিরুদ্ধে যতগুলো পদক্ষেপ নিয়েছে, প্রত্যেকটি এর স্থায়িত্ব ছিল মাত্র 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পরে ওইটা ঘুরে বিএনপির ঘাড়ের উপরে পড়ে যায়। বুঝতে পারছি না কেন এমনটি হচ্ছে। বিএনপি আসলে প্রতিটা ক্ষেত্রেই, যতগুলো ঘটনা পূর্বে ঘটেছে,
প্রতিটা ক্ষেত্রেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে গুজব তৈরি করে পরিকল্পিতভাবে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতকে ঘায়েল করতে চাচ্ছিল। আর এই প্রতিবারই তারা ধরা খেয়ে গেছে, কারণ ওই যে মিথ্যা তো আসলে সকালের শিশিরের মতো, ওটা স্থায়ী হয় না, রোদের উত্তাপ বাড়ার সাথে সাথে কর্পূরের মতো উড়ে যায়।